শ্রী শ্রী সারদা মায়ের দ্বিতীয় দ্বিতীয় অংশটা বলছি আর কি। 1886 সালে ঠাকুর শরীর রাখার পর মা সারদা কয়েক মাস লক্ষ্মী দেবী, গোপাল, মা প্রমুখ শ্রীরামকৃষ্ণের গৃহস্থ সন্ন্যাসী শিষ্যদের সঙ্গে নিয়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়ালেন। শ্রীরামকৃষ্ণের শিষ্যরা তাকে কলকাতায় নিয়ে এসে থাকার ব্যবস্থা করে দেন বাগবাজারে। এই বাগবাজারে তার জন্যই এই স্থায়ী বাসভবন বাগবাজারে নির্মিত হয়, যেটা নাকি এখন মায়ের বাটি নামে পরিচিত। শ্রী শ্রী মা তখন তাদের ঠাকুরের শরীর ত্যাগের পর শ্রীরামকৃষ্ণহীন নিঃসঙ্গ সন্তানদের আশ্রয়স্থল হয়ে উঠেছিলেন মাতা ঠাকুরানী। শ্রী শ্রী মা তখন তাদের একটি আশ্রয়স্থলের জন্য ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করেছিলেন। এর ফলস্বরূপ তৈরি হয় রামকৃষ্ণ মঠ অথবা রামকৃষ্ণ মঠ তথা বিশাল রামকৃষ্ণ সংঘ তথা রামকৃষ্ণ মিশন। তিনি হয়ে ওঠেন সংঘ জননী। স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মাকে জ্যান্ত দুর্গা বলে অভিহিত করতেন। রামকৃষ্ণ সঙ্গে তরুণ সন্ন্যাসীরা যখন নতুন কিছু কাজ করতে যেতেন, প্রথমে মায়ের অনুমতি নিয়ে কাজ করতেন। নবীন আদর্শের অগ্রদূত শ্রী শ্রী মা নারী স্বাধীনতা সহায়ক কার্যাবলী যেমন হাতের কাজ, সেলাই, পড়াশোনা ইত্যাদিতে সমর্থন করতেন, যাতে মেয়েরা স্বনির্ভর হয়। 1920 সালের 21শে জুলাই মাই মাটির পৃথিবী থেকে বিদায় নিলেন, কিন্তু তিনি বেঁচে রইলেন বিশ্বজুড়ে তার সন্তানদের স্মৃতিতে, তাদের অন্তরের অন্তঃস্থলে। শ্রী শ্রী রামকৃষ্ণ ছিলেন নরদেব ভগবান, কিন্তু শ্রী শ্রী মায়ের ছিল মাতৃহৃদয়। তার কাছে মা বলে হাত বাড়ালে তিনি আর ঠিক থাকতে পারতেন না, কিছু না কিছু অবশ্যই দিতেন। মায়ের ছিল হৃদয় উজাড় করা ভালোবাসা। তাই তিনি শুধু গুরুপত্নী নন, সংঘ জননী হিসাবেও নয়, তিনি ছিলেন বিশ্বজননী, বিশ্বজোড়া মা। আজ এই পর্যন্ত।